নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব। তাই তো? তাহলে এসো শুরু করি। ব্যর্থ হুঙ্কার, লেখক শ্রী তিনকড়ি পাত্র। আজকের কবিতাটা আমি কিন্তু তোমাদের সাথে সাথে নতুন করে, মানে নতুন করে নয়, একদম প্রথমবার পড়তে চলেছি। তো তোমরা যেরকম বুঝবে কবিতাটা, আমিও কিন্তু তোমাদের সাথে সাথেই বুঝতে থাকবো, তার অর্থগুলোকে বোঝার চেষ্টা করব, বুঝতে থাকবো না, চেষ্টা করব। তাহলে এসে শুরু করি। ব্যর্থ হুঙ্কার, লেখক শ্রী তিনকড়ি পাত্র। ঘন কালো মেঘ আকাশকে ঢেকে হাসছিল খুব, আর গুরুগম্ভীর রবে করছিল আস্ফালন। হে আকাশ, ঢেকেছি তোমাকে, রবিকেও সাথে আজ। দেখো মেঘ কত শক্তিধর, দেখো চারিদিকে আজ মেঘের রমরমা। মেঘের মায়াজাল এ এক বিশাল অভিযান। তোমরা পাবে না পার, যতই উপরে থাকো মেনে নাও পরাজয়। দ্বন্দ্বের মাঝে অদৃশ্য দমকা বাতাস ছুটে এলো বেগে, তীব্র তাপে হয়ে গেল ঝড়। ছিন্ন ভিন্ন মেঘ অদৃশ্য হলো যত কারসাজি হুঙ্কার। ভেঙে চুরমার হলো যত অবরোধ বাধা সব। মুক্ত আকাশ, মুক্ত সোনালি রোদ, অপলক চোখে দেখে যায় সব। তবু ওরা ধীর, নিরুত্তাপ, নীরব আকাশ, কলঙ্কহীন, ক্লান্তিবিহীন। ওরা যে বীর, দম্ভহীন, শান্ত, নির্বাক, অচঞ্চল। এ চিরন্তন, সবার ঊর্ধ্বে ওরা, নিচে জয়, পরাজয়, হার। তো আজকের মতো এখানেই শেষ হলো ব্যর্থ হুঙ্কার। হ্যাঁ, তাই কিন্তু আমাদের ওই যে সাধনা, যে ভালোবাসা সততার সাথে যে সাধনা, সেই সাধনাটা কিন্তু সেই জায়গাতেই আমাদের যাওয়ার প্রচেষ্টা, যেখানে জয় পরাজয় সব অতীত। তাই তো? তাহলে আজ এই অবধি, ফের একসাথে শোনা হবে নতুন কিছু। টাটা।